দেশে সরকারের কর্মকাণ্ডকে প্রচার করা, পরিচালনা করা, সরকারকে সঠিক তথ্য দেওয়া, জনগণকে সঠিক তথ্য দেয়া। এবং সেই কারণে দেশের সবচেয়ে 24 ঘন্টা গণমাধ্যম এখন ব্যস্ত। এখন তো আর শুধুমাত্র দৈনিক পত্রিকা না, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। ফলে 24 ঘন্টায় কিন্তু আমাকেও ব্যস্ত থাকতে হয়। আমাকে কিন্তু সারাক্ষণ গণমাধ্যমকে তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হয়। গণমাধ্যম যাতে এই কাজ ভালোভাবে করতে পারে সে ব্যাপারে আমাদেরকে নতুন নতুন নীতিমালা নিতে হবে। কারণ গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চলবে না। স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম আমাদেরকে প্রস্তুত করতে হবে। আমরা কেবলমাত্রই সরকারি দলের প্রচার প্রচারণার জন্য গণমাধ্যমকে রাখবো না, আবার সরকারের সঙ্গে দর কষাকষি করার জন্য যারা মিডিয়া হাউস খুলে বসে আছে আমরা তাদেরকেও চিহ্নিত করব। বিশেষ করে মালিক যেই হোক না কেন, সাংবাদিক যে মহল, সেই সাংবাদিক মহলের চাকুরির নিরাপত্তা, মর্যাদা, সম্মান, তাদের বেতন কাঠামো, সে বিষয়গুলি নিয়ে আমাকে অনেক অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে যুক্ত হতে হবে। অনেক কাজ, এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ যে কমিউনিটি, জার্নালিস্ট কমিউনিটি, সেই কমিউনিটির অভিভাবক হিসাবে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। তো আমি এই এত সব কাজের করার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা হয়তো আমার কম, তত বেশি যোগ্যতা আমার নাই। সেই কারণে আপনাদের সহযোগিতা পেলে আমি আমার কম যোগ্যতা দিয়ে এই বেশি দায়িত্বটা পালন করতে পারবো। আমি আশা করি আপনাদের সকলের কাছে সেই সহযোগিতা পাবো। আমি জানি একটা বড় দল থাকলে নানান রকম সমস্যা থাকে, নেতৃত্ব থাকে, প্রতিযোগিতা থাকে, অনেক যোগ্য নেতা আমাদের আছে, কিন্তু এখানে মঞ্চে আমি সবাইকে বসতে দিতে পারি নাই। মঞ্চে এখানে বসে আছেন অল্প কয়জন। তো আপনারা যারা যে কয়জন বসে আছেন, এই কয়জনের বাইরে কি গুরুত্বপূর্ণ নেতা নাই? অনেক অবশ্যই আছে। আমার এই যে সামনের সারিতে বসে আছেন সবাই গুরুত্বপূর্ণ নেতা, এবং এখানে বসার মতো সবারই যোগ্যতা আছে। আমি কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে হয় বলে অনেক সময় আমাদেরকে অনেক বিষয়ে সঠিকভাবে সবাইকে খুশি করে করে চলা যায় না। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দলের মধ্যেও নেতৃত্ব বন্টন, মর্যাদা বন্টন এবং সম্মান, ভালোবাসা বন্টন করার ক্ষেত্রেও আমি ধীরে 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 একটা সমতা নিয়ে আসবো। অতএব কেউ বঞ্চিত অনুভব করবেন না। নির্বাচনের মধ্য দিয়ে যারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমি তাদের সঙ্গে আলাদা আলাপ করবো। আমার প্রত্যেকের কথা আমার স্মরণ আছে, এখানে প্রত্যেকের কথা আমি দেখতে পাচ্ছি সামনের সারিতে তারা সবাই বসে আছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রম আমার স্পষ্ট মনে আছে। আমি তাদেরকে নিয়ে আলাদা বৈঠক করব এবং তাদের প্রতি আমি আলাদা সম্মান, ভালোবাসা এবং আলাদা দায়িত্ব আমি তাদেরকে দিব, সময় মতো দিব।